জয় গুরু। পরম দয়াল আমার, তোমার চরণে জানাই শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে যে আলোচনাটি করব সেটি হলো, চাকরি না হলেও মেয়েরা টাকা আয় করবে। আজকাল দেশের যে পরিস্থিতি, চাকরি পাওয়া খুবই কঠিন একটা ব্যাপার। আর এই চাকরিটা যদি না পাই আমরা সাধারণত কি চিন্তা করি, যে লেখাপড়া শেষ হয়েছে, এখন একটা সরকারি চাকরি খোঁজার আমরা চেষ্টা করি, একটা সরকারি চাকরি পাবার আমরা চেষ্টা করি। শুধু কি চাকরি করলেই টাকা উপার্জন হয়? আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে মেয়েরাও কিন্তু চাকরি না করে উপার্জন করতে পারে। কি কি করলে আমরা উপার্জন করতে পারি সেই সম্পর্কে আমাদের আচার্যদেব বলে দিয়েছেন। আর আচার্যদেব দেখালেন আমাদের সেই পথ, কোন পথে আমরা মেয়েরাও রোজগার করতে পারবো, টাকা উপার্জন করতে পারবো। চলুন শুরু করি। একটি মেয়ে উচ্চশিক্ষা লাভ করেছে, ভালো সরকারি চাকরির আশায় প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বসতে চায়। মানে সরকারি চাকরির যেগুলো পরীক্ষা হয়, টিচারের পরীক্ষাগুলো হয়, এসএসসি হয়, প্রাইমারি হয়, ধরুন এইসব চাকরির পরীক্ষায় মেয়েটিও বসতে চায়। তো আচার্যদেবের কাছে এরকম একটা নিবেদন গেছে। আচার্যদেব তাকে দেখে জিজ্ঞাসা করলেন যে, কোনোদিন রান্না করো, সুতোর সাহায্যে জামা সেলাই করেছিস? মেয়েটি কোনো কাজই শেখেনি, তাই তাকে অন্যের উপর নির্ভর করতে হয়। শ্রী শ্রী আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে আগাবি কি করে? তোর মতো লোকই সমাজের বোঝা হয়ে থাকে। আচার্যদেব বললেন, সব কাজের জন্য যদি অন্যের উপর নির্ভর করতে হয় তাহলে সব জায়গায় হোঁচট খেতে হবে, আত্মবিশ্বাস কমতে থাকবে। তাই আত্মবিশ্বাস পাওয়ার জন্য সব কাজ শিখে নিতে হয়। এই কাজগুলিও শিখে নিবি। অন্যের উপর নির্ভর করবি কেন? ছোটোখাটো কাজগুলি নিজেই করে নিবি। পরীক্ষায় সফল হতে গেলে আত্মবিশ্বাস সবচাইতে বেশি দরকার। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যা। এইরকম করে মেয়েটিকে বললেন যে আমাদের কাজের জন্য আত্মবিশ্বাসটা আগে জরুরি। এক অভিভাবক তার স্কুল পড়ুয়া ছেলেকে নিয়ে এসেছেন, মানে এক সভাতে বসে আছেন। তো সেখানে অনেকে অনেক কিছু নিবেদন করছেন, এই মেয়েটিও করেছিল, আবার এক অভিভাবকও করেছেন ছেলেকে নিয়ে, যে পড়াশোনা একদমই করতে চায় না। অভিযোগ করলেন অভিভাবক। তো এরকম আমাদের অনেক অভিভাবকেরই এমন কিন্তু সমস্যা যে আমাদের ছেলেমেয়েরা পড়াশুনো করতে চায় না। তো সেই যদি আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা না করতে চায়, সে বড় হবে কি করে, সে সামনে এগিয়ে যাবে কি করে, এটা আমাদের অভিভাবকদের অনেকেরই টেনশন, অনেকেরই এটা কিন্তু চিন্তা মাথার মধ্যে ঘোরে যে কেন ওরা পড়তে চায় না। শ্রী শ্রী আচার্যদেব ছেলেটিকে বললেন, পড়াশোনা কি জন্য বল দেখি। নিরুত্তর দেখে শ্রী শ্রী আচার্যদেব বললেন, জীবিকা নির্বাহের জন্যে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে লেখাপড়া শিখে রাখা। লেখাপড়াটা আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা আমাদের শিখতেই হবে। ঠিক মতো লেখাপড়া যদি করা যায় তাহলে জীবিকা নির্বাহের জন্য বেশি ভাবতে হয় না। সবাই কি পড়াশোনা করে? রবীন্দ্রনাথকে কবিগুরু বলা হয়, তিনি স্কুলেই যেতেন না।
মেট্রিক পাশ করেননি, তার বই MA ক্লাসে পাঠ্য। কত পণ্ডিত ব্যক্তি তার বই গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিচ্ছেন। অভিভাবক বললেন, পড়াশোনাই করতে চায় না। শ্রী শ্রী আচার্য দেব বললেন, পড়ার জন্য দরকার হচ্ছে মন। মনটায় যদি পড়ায় না থাকে কি করে পড়ব? পড়ায় আনন্দ হলে মনোযোগ আসে, পড়ায় মন না থাকলে পড়া হবে কি করে? এজন্য ওকে পড়াটা সহজ করে ধরিয়ে দিতে হবে। ওর কাছে পড়াটা ভয়ের জিনিস হয়ে উঠেছে। ভয় কাটাতে গেলে পড়ায় যে আনন্দ আছে ধরিয়ে দেবেন। এটা সকল অভিভাবককেই বলছি, আপনার ছেলে মেয়েদের আনন্দ খুঁজে দিন পড়াশোনার মধ্যে। সে যখন আনন্দ পাবে তখন কিন্তু পড়তে চাইবে। আর ওর যে একটা ভয় আছে পড়াশোনায়, সেই ভয়টা কাটিয়ে ওকে আনন্দ ধরিয়ে দিতে হবে। সেটা অভিভাবকদেরই করতে হবে। একবার মন পড়ায় বসে গেলে পাশ করা কত সহজ। শ্রী শ্রী আচার্যদেব দীক্ষাপত্রের কাজে যুক্ত করিয়ে জীবনশৈলীর পরিবর্তন ঘটিয়ে রোগ মুক্ত করেছেন, এখনও তা করে চলেছেন। অনেক অনেক মানুষ দীক্ষাপত্রের কাজে নিযুক্ত হয়ে তার একঘেয়েমি জীবনকে পরিবর্তন করে ফেলেছে। কত জিনিস শিখেছে। যারা কথা বলতে জানে না তারা কথা বলতে শিখেছে, যারা যাজন করতে জানে না তারা যাজন করতে শিখে গেছে। এরকম অনেক কিছু উপকার তাদের হয়েছে। এবার শুনুন এক যুবতীর কথা, এক অবিবাহিত যুবতী যে পড়াশোনা করেছে এবং পড়াশোনা করে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, তার মা বাবার পাশে দাঁড়াতে চায়। তো এখানে আমাদের আচার্যদেব কি বললেন সেটা শুনুন। এক অবিবাহিত যুবতী কন্যা বাবা মাকে সাহায্য করতে চায়। সে অনেক পরীক্ষা দিয়েছে, স্কুল টিচারের, তারপর আরও যেসব পরীক্ষা সরকারি সব পরীক্ষা তিনি দিয়েছেন, মানে দেয়, যেটাই পরীক্ষার ফর্ম ফিল আপ হয় ফর্ম ফিল আপ করে পরীক্ষা দেয়। শ্রী শ্রী আচার্যদেব তাকে বললেন যে এলাকায় ব্যবসা করতে চাও সেই পরিবেশে মানুষ কি চায়, মানে সে পরীক্ষা দিয়েছে কিন্তু চাকরি হয়নি, তাহলে তো তার ইচ্ছা যে কিছু একটা করি, মা বাবার পাশে দাঁড়াবো। আচার্যদেব বললেন, তোমার পরিবেশের মানুষ কি চায়, কি তারা পছন্দ করে, ওই এলাকায় কি ধরনের সামগ্রীতে অভ্যস্ত, দৈনন্দিন জীবনে কোন জিনিসের প্রয়োজন, কি সেবা দিলে লোকে উপকৃত হয়, এসব চোখ মেলে দেখতে হয়। 5 জনের সঙ্গে আলাপ করতে হয়, সবার সঙ্গে মধুর ব্যবহার রাখতে হয়। ব্যবসা মানে টাকা উপায় করা নয়, বরং সেবার বিনিময়ে পাওয়া। তোমাকে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। তোমাকে খুঁজে নিতে হবে কোন ব্যবসা তোমার চলবে। মেয়েদের পোশাকের ব্যবসা করতে পারো, তবে ব্যবসা করলে ঠাকুরের দেওয়া ব্যবসার পঞ্চনীতি মেনে চলবে। কোনো ক্রমেই মূলধনে হাত দেবে না, বরঞ্চ মূলধন রেখে এড়িয়ে যেতে চেষ্টা করবে, মূলধনটা রেখে দেওয়ার চেষ্টা করবে। এক দাদাকে শ্রী শ্রী আচার্যদেব প্রসঙ্গক্রমে বললেন, ঠাকুরের মানুষের কোনো দেশ নেই, সীমারেখা নেই, যেখানে যাবেন সেখানেই কাজকে এগিয়ে নিয়ে যাবেন, কোনো সীমারেখা দেখবেন না। এক মা দুঃখের সঙ্গে বললেন, আমার স্বামী আমার কথা শোনে না। আবার একটা নিবেদন,
আচার্যদেব বললেন, স্বামীর মনের মতো হয়ে উঠতে হবে, তাহলে শুনবে তোমার নিজের ইচ্ছা না দেখে স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দেবে, ওর মতের বাইরে যাবে না। দেশের নানা প্রান্তে দীক্ষাপত্রের কাজ চলছে। বিভিন্ন প্রান্তে দাদারা মায়েরা শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ গ্রহণ করতে আসেন। তিনি তাদের ইষ্ট কর্মাধিতে উদ্বুদ্ধ করেন। তাহলে কি করে মেয়েরা মানে চাকরি না করেও কি করে টাকা উপার্জন করবেন, আমাদের আচার্যদেব খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমরা চাকরি না পেয়েছি তো কি হয়েছে, আরও অনেক কাজ আছে। আমার পরিবেশ, আমার বাড়ির আশেপাশে দেখতে হবে তারা কোন জিনিসে অভ্যস্ত, কোন জিনিসটা তাদের দরকার হয়, তারা বাইরে যায়, সেই জিনিসটা নিয়ে আমাকে ব্যবসা শুরু করতে হবে। সেটা মেয়েদের কাপড়, পোশাক, যাই হোক না কেন, কিছু একটা নিয়ে ব্যবসা। তাছাড়া হাতের কাজ আমরা যদি জানি, সেলাইয়ের কাজ, এগুলো করতেই পারি। এগুলোতে আমাদের উপার্জন হবে, আমরা পরিবারের পাশে দাঁড়াতে পারবো। আমাদের বর্তমান আচার্যদেব এসবই কিন্তু বলেছেন। তাই কেউ ভেঙে পড়বেন না। বেকারত্বের জ্বালা অনেকেরই আছে। এখন দেশের যে পরিস্থিতি, তাতে অনেক বেকার হয়ে গেছে। আপনারা নিজেরা ব্যবসা খুঁজুন, ছোটোখাটো ব্যবসা খুঁজে তা করুন। আমাদের শ্রী শ্রী ঠাকুরের পঞ্চনীতি মেনে ব্যবসা করুন, দেখবেন ব্যবসায় অবশ্যই উন্নতি হবে। মেয়েরা করতে পারে, ছেলেরাও করতে পারে, যার যেমন সুবিধা সে তেমন করতে পারে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। জয় গুরু।